একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য অত্যন্ত জরুরি খবর। নমস্কার, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে। যাদের নাম অরুণোদয় 1 এবং 2 এর তালিকায় ছিল কিন্তু 3 এর তালিকায় রহস্যজনকভাবে বাদ পড়েছে, তাদের জন্য আজকের এই খবরটি অত্যন্ত জরুরি। আপনারা অনেকেই হয়তো চিন্তিত, কারণ অরুণোদয় প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না। অনেকে আবার জানেন না কেন এমনটা হচ্ছে, কিন্তু এখন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে। সরকার থেকে একটি বিশেষ আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে, যার মাধ্যমে আপনারা আবার এই প্রকল্পের তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যদি আপনার নাম অরুণোদয় 3 এর তালিকায় থেকে বাদ পড়ে থাকে, তাহলে আর দেরি নয়, যত দ্রুত সম্ভব আপনার নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও অফিসে গিয়ে আবেদন করুন। আবেদন করার জন্য একটি জরুরি নথিপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। দয়া করে এই তালিকাটি নোট করে নিন। রেশন কার্ড, যে রেশন কার্ডে আপনার নাম রয়েছে। আধার কার্ড, আপনার আধার কার্ডের মূল কপি। ব্যাংক পাসবুক, পাসবুকের প্রথম পৃষ্ঠা যেখানে আপনার নাম এবং অ্যাকাউন্ট নম্বর পরিষ্কারভাবে লেখা আছে। ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড। আমি আবারও বলছি, এক রেশন কার্ড, যে রেশন কার্ডে আপনার নাম রয়েছে। আধার কার্ড, আপনার আধার কার্ডের মূল কপি। ব্যাংক পাসবুক, পাসবুকের প্রথম পৃষ্ঠা যেখানে আপনার নাম এবং অ্যাকাউন্ট নম্বর পরিষ্কারভাবে লেখা আছে। ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড। আবেদনপত্র বিডিও অফিসে গিয়ে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে। আমি আবার বলছি, এই সুযোগটি শুধুমাত্র তাদের জন্য যাদের নাম আগে অরুণোদয় 1 বা 2 এর তালিকায় ছিল কিন্তু অজ্ঞাত কারণে 3 এর তালিকা থেকে বাদ পড়েছে। যদি আপনি সময় মতো এই আবেদন জমা না দেন, তাহলে ভবিষ্যতে আপনার নাম আবার তালিকায় নথিভুক্ত করা হয়তো সম্ভব নাও হতে পারে। তাই এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না। তাই আজই যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আপনার ব্লকে যান এবং আপনার আবেদনটি জমা দিন। মনে রাখবেন, আপনার একটি ছোট পদক্ষেপে আপনার পরিবারে আবার আর্থিক সহায়তা ফিরিয়ে আনতে পারে। আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আবার আসবো এমন আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।